শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ বাড়ছিল অবশেষে তা পৌঁছে গেল আদালতের কাঠগড়ায়। আর সেই বিচারেই বড় ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস এবং গুগল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক জুরি বোর্ডের ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের নাশকতাতেই রয়েছে আসক্তি তৈরির ফাঁদ, আর সেই ফাঁদে সবচেয়ে বেশি আটকে পড়ছে শিশু ও কিশোররা। এই রায়ে মেটাকে $42 লাখ এবং গুগলকে $18 লাখ জরিমানা করা হয়েছে। অর্থের অঙ্ক হয়তো তাদের জন্য খুব বড় কিছু নয়, কিন্তু এই রায়ের বার্তা অত্যন্ত শক্তিশালী। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের হাজারো মামলার দরজা খুলে দিতে পারে। ঘটনার কেন্দ্রে রয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী কেলি। তার অভিযোগ, ছোটবেলা থেকেই ইনস্টাগ্রাম এবং ইউটিউবে অতিরিক্ত সময় কাটাতে বাধ্য হন তিনি, কারণ এই প্ল্যাটফর্মগুলোর ইনফিনিটি স্ক্রল এবং অ্যালগোরিদম এমনভাবে তৈরি যা ব্যবহারকারীকে বারবার স্ক্রিনে আটকে রাখে। কেলির দাবি, এই আসক্তির কারণে তার মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে, আর সেই অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে বলেছে, এই অ্যাপগুলোর ডিজাইন তৈরিতে বড় ধরনের গাফিলতি করেছে মেটা ও গুগল। তারা জানতো এই ধরনের ফিচার ব্যবহারকারীদের আসক্ত করতে পারে, তবুও যথাযথ সতর্কতা দেয়নি। এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় ছিল কন্টেন্ট নয়, বরং প্ল্যাটফর্মের ডিজাইন। কারণ মার্কিন আইনে সাধারণত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্টের জন্য দায়ী থাকে না, কিন্তু এখানে অভিযোগ ছিল অ্যাপের কাঠামোই সমস্যার মূল। আদালতে সাক্ষ্য দিতে হয় মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে। বিউটি ফিল্টার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, তবে জুরি বোর্ড সেই যুক্তি গ্রহণ করেনি। অন্যদিকে একই ধরনের অভিযোগে স্ন্যাপচ্যাট এবং টিকটকের বিরুদ্ধেও মামলা হয়েছিল, তবে তারা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছে যায়। রায় ঘোষণার পর মেটা ও গুগল জানিয়েছে তারা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না এবং উচ্চ আদালতে আপিল করবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই রায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে তাদের ডিজাইন পরিবর্তন করতে হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে বিভিন্ন আইন করা হয়েছে। এই রায়ের পর ফেডারেল পর্যায়েও কঠোর আইন আনার চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এটি শুধু একটি মামলার রায় নয়, বরং প্রযুক্তি বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। প্রশ্ন এখন একটাই, ব্যবহারকারীর সময় ধরে রাখাই কি ব্যবসা, নাকি তাদের সুরক্ষা নিশ্চিত করাই দায়িত্ব? এই লড়াই এখনই শুরু। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।